আমরা আজকে যারা দায়িত্বরত কর্মকর্তা ছিলেন তাদের কাছে আমরা অনুরোধ করেছি যেন টিকিট যার মানে যাত্রী ভ্রমণ তার যেন এটা বাস্তবায়ন করে, যেটা বাংলাদেশ রেলওয়ে দীর্ঘদিন যাবত কিন্তু বলে আসছে যে টিকিট যার ভ্রমণ তার, এটা নিশ্চিত করার জন্য আজকে এই অভিযানটি হয়েছে এবং এটা ধারাবাহিকতা থাকবে বলে আমরা মনে করছি। এবং এখানে আমরা কিছু দাবি উত্থাপন করেছি, উনি আশ্বস্ত করেছেন যে এই দাবিগুলো তারা বাস্তবায়ন করবেন। বিশেষ করে আমাদের পক্ষ থেকে বলা হয়েছিল যে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে ধূমপানের যে ব্যাপারটা, যাত্রীদের ধূমপান এবং এখানে রেল স্টেশন দোকানগুলোতে ধূমপান বিক্রির যে ব্যাপারটি উনি এটা আমলে নিয়েছেন এবং রেলওয়ের পক্ষ থেকে এখানে সাইনবোর্ড টাঙানো হবে। এখানে যে বাংলাদেশ সরকারের যে আইনটা আছে এই আইন সম্বলিত সাইনবোর্ড তারা এখানে দেবেন। এবং বাংলাদেশ রেলওয়ের যে স্টেশনের পাশে যে দুইটা জলাধার আছে, এই জলাধারের গুলোর ব্যাপারে আমি কথা বলেছিলাম যে এখানে তারা এই জলাধারটি পরিচ্ছন্নতার ব্যাপারে কথা বলবেন, বা এখানে যারা ইজারা নিয়েছেন মাছ চাষ করার নামে তারা এখানে এটা বেদখলের দিকে চলে যাচ্ছে এবং নোংরা, এখানকার পরিবেশ দূষিত হয়ে গেছে, এখানকার দুর্গন্ধের কথা আমরা ওনাকে বারবার বলেছি। উনি আশ্বস্ত করেছেন যে এই বিষয়গুলো তারা খতিয়ে দেখবেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। এখানে আমরা আমাদের পক্ষ থেকে আমরা বাংলাদেশ রেলওয়েকে ধন্যবাদ জানাতে চাই এই জন্য যে তিতাসে একটি কোচ সংযোজন করেছে এবং কালনীতে আসন বৃদ্ধি করেছে এবং তারা আশ্বস্ত করেছে যে ব্রাহ্মণবাড়িয়াতে নতুন একটি ট্রেন দেবেন। এবং অন্যান্য ট্রেনগুলোতে আমাদের আসন বৃদ্ধি করবেন বলে উনি আশ্বস্ত করেছেন এবং যাত্রী সেবার মান উন্নয়নেও তারা কাজ করবেন। এখানে আমরা গণশৌচাগারের ব্যাপারে কথা বলেছি। এখানে যে অবস্থা, ব্যবহার অনুপযোগী একটি গণশৌচাগার রয়েছে, এইটি তারা মেরামত করবেন বা নতুন করে তারা রেনোভেশন করে দেবেন এবং যাত্রীদের ব্যবহার উপযোগী করবেন এই বলে তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। এবং শতভাগ কালো বাজারে মুক্ত করার জন্য তারা আপনার চেষ্টা করবেন এবং ব্রাহ্মণবাড়িয়াবাসী তারা সহযোগিতা চেয়েছেন, আমরাও তাদেরকে সহযোগিতা করতে চাই এবং যাত্রী সেবার মান উন্নয়নে যদি সকলে সম্মিলিতভাবে কাজ করে তাহলে মনে হয় এটা সুফল ব্রাহ্মণবাড়িয়াবাসী পাবে। ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আজ বিশেষ অভিযান পরিচালনা করা হয় ঢাকার রেলওয়ে ব্যবস্থাপক জনাব মহিউদ্দিন আরিফের নেতৃত্বে। তো অভিযান চালানোর যে উদ্দেশ্য সেটা হলো যে আমাদের যে বিনা টিকিটে যাত্রী পরিবহন বন্ধ এবং টিকিট কালোবাজারি কিভাবে রোধ করা যায় সেটার তার জন্য। তো এখানে অভিযানে আজকের অভিযানে যেটা দেখা গিয়েছে যে ট্রেনে প্রচুর যারা ছিলেন বিনা টিকিটে যাত্রী ছিলেন তাদেরকে নামিয়ে টিকিট করানো হয়েছে এবং ভবিষ্যৎ যেন এরা টিকিট করে চলাফেরা করে সেটা তাদের বলা হয়েছে এবং এখানে যেন স্টেশনে কালোবাজারি না হয় সেই নির্দেশনা দিয়েছেন স্থানীয় যে আমাদের যে স্টেশনে আইন শৃঙ্খলা বাহিনী আছেন এবং সংশ্লিষ্ট সবাইকে। আর এর পাশাপাশি যে উনি ব্রাহ্মণবাড়িয়া আসার উদ্দেশ্য হলো যে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের যে যাত্রী সেবা বৃদ্ধি এবং স্টেশনকে আধুনিকায়নের জন্য অনেকগুলো আমাদের প্রস্তাব ছিল ওনার কাছে আগেই। তো উনি আজকে এসে আমাদের কাছে শুনেছেন আমাদের কি সমস্যাগুলো বলেছে এবং বলার প্রেক্ষিতে উনি আশ্বস্ত করেছেন যে যেই চলমান যে কাজগুলো আছে এগুলা বিভিন্ন সংস্কার কাজ চলমান আছে, এগুলো চলবে এবং যে আমাদের যে এই মূল সমস্যা যে টিকিটের মানে আসনের যে সমস্যাটা সেটা সমাধানের জন্য উনি ইতিমধ্যেই যে কালনী এক্সপ্রেসে আমাদের আসন বৃদ্ধি করেছেন এবং তিতাস কমিটির একটি কোচ সংযুক্ত করেছেন, এই জন্য ওনাকে আমরা ধন্যবাদ জানিয়েছি। পাশাপাশি আজকের পর থেকে ওনার যে প্রচেষ্টা থাকবে তিতাস কমিটির আরেকটি কোচ উনি বাড়াবেন বলে কথা দিয়েছেন এবং যে চট্টলা এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস ওগুলোতে আরও কীভাবে আসন বাড়ানো যায় সেটা উনি দেখবেন। তো আমাদের মূল ছিল যে আমাদের যে আসন বাড়ানোর চেয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা একটি কমিউটার ট্রেন যেন চালু করা হয়, তাহলে আন্তঃনগরের উপর যে চাপটা এই চাপটা কমে আসবে। তো উনি ইঞ্জিন সংকটের কারণে এগুলো দেরি হচ্ছে বলে জানিয়েছেন, কিন্তু ভবিষ্যতে এটা হবে যে এখান থেকে দুই জোড়া বা তার অধিক ফ্রিকোয়েন্ট কমিউটার সার্ভিস চালানো হবে। আর ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের যে অবকাঠামোগত উন্নয়ন, বিভিন্ন এই যাত্রী সেবামূলক যেমন ইলেকট্রিক ফ্যান বসার যে বেঞ্চগুলো এগুলো কাজ চলছে, এগুলো চলমান থাকবে। আর আমরা বিশেষ করে যে আমাদের যে এই ওয়েটিং রুম আছে প্রথম শ্রেণীর ওইটার জন্য চেয়েছি যে বসার ব্যবস্থা এবং এটা বাথরুমগুলো যেন হয় সচল থাকে সেটা দেখার জন্য। এখানে লোকবল সংকট আছে, পরিচ্ছন্নতা কর্মী, এগুলো যেন দেওয়া হয়, এগুলা উনি নোট নিয়েছেন এবং বলছেন যে এগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করবেন।